চলে এসেছি আমরা অনুপাত সমানুপাতের সপ্তম ক্লাস নিয়ে। এটাই পার্ট 1 এর শেষ ক্লাস। এরপর থেকে আমরা পার্ট 2 শুরু করব। ঠিক আছে, আসা যাক। আগের দিন আমরা 58 পর্যন্ত করেছিলাম, আজকে তাহলে 59 থেকে শুরু করব। ঠিক আছে, 59 থেকে আজকে শুরু করব। দেখো 59 কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:2। প্রথম সংখ্যা থেকে 8 এবং দ্বিতীয় সংখ্যা থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে সংখ্যা দুটির অনুপাত হয় 5:4। তাহলে সংখ্যাগুলি কি কি? আমরা এই টাইপের অঙ্ক আগে করে এসেছি না? এত যোগ করা হলো, দ্বিতীয়টার সাথে এত যোগ করা হলো, করে এসেছিলাম না? সেই নিয়ম, যেই নিয়ম বলেছিলাম যে মরা পর্যন্ত কাজে লাগবে, এই একই নিয়মে এটাও করব। আমরা আর বোঝাবো না, যেহেতু আমাদের বোঝানো হয়ে গেছে, এখন শুধু আমরা অঙ্কগুলো করব। দেখো আরপিএফ এর অঙ্ক, এটা আরপিএফ আরআরবির অঙ্ক, এসআই এসেছিল। কি বলেছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে, দেখো দুটো সংখ্যার অনুপাত কত দেওয়া আছে? 3:2 ছিল। একটা থেকে 8 কমিয়েছি, দ্বিতীয়টা থেকে 6 কমিয়েছি, নতুন অনুপাত হয়েছে 5:4। তাহলে প্রথমে ছিল 3:2, নতুন অনুপাত হয়েছে 5:4। কখন? যখন প্রথমটা থেকে 8 কমিয়ে দিয়েছি, পরেরটা থেকে 6 কমিয়ে দিয়েছি, তখনই তো। প্রথমটা থেকে 8 কমিয়েছি, দ্বিতীয়টা থেকে 6 কমিয়েছি, তখনই এই অনুপাতটা দাঁড়িয়েছে। এখন আমার কাজ কি স্যার? আগের মতো ক্রস গুণ করলাম, 3 4 12, 5 2 10। এদের ডিফারেন্স কত? 2। একই রকম ভাবে এখানেও গুণ করব, 4 8 32, 5 6 30। এদের ডিফারেন্স কত? 2। আমরা কি শিখেছিলাম? এই ডিফারেন্সটা সমান হবে এর সাথে, তাহলে 2 সমান 2। তাহলে 2 সমান 2 হলে 1 সমান কত হবে? 1 সমান 1। আমাকে কি জানতে চেয়েছে? সংখ্যাগুলি কি কি? তাহলে সংখ্যাগুলি কি? একটা সংখ্যা 3, একটা সংখ্যা 2। যেহেতু 1 সমান 1 বেরালো, তাহলে আমার আর গুণ করা কিছু থাকলো না, তাহলে আমার সংখ্যা দুটি বেরিয়ে গেল 3,2। দেখো অপশন কত নাম্বার অপশনে রয়েছে? অপশন নাম্বার বি, 3,2। ঠিক আছে, যারা বুঝতে পারলে না কিভাবে হয়েছে, প্রিভিয়াস ক্লাসগুলোতে করানো হয়েছে, এগুলো গিয়ে দেখে নেবে। চলে আসি পরের অঙ্কে। 60 নম্বর অঙ্ক দেখো, বলছে একটি ব্যাগে লাল, সবুজ এবং গোলাপি টোকেন রয়েছে, যেখানে লাল এবং সবুজ টোকেনের অনুপাত 15:32, অন্যদিকে লাল এবং গোলাপি টোকেনের অনুপাত 18:25। তাহলে সবুজ এবং গোলাপি টোকেনের অনুপাত কত? একটা বাক্স রয়েছে, একটা বাক্স আছে, এই বাক্সতে 3টা কালারের টোকেন রয়েছে। একটা রয়েছে রেড কালার, একটা রয়েছে রেড কালার, লাল কালার, একটা গ্রিন কালার, একটা গ্রিন কালার, আর একটা রয়েছে পিঙ্ক কালারের টোকেন। 3 ধরনের টোকেন আছে, লাল, সবুজ আর গোলাপি, 3টা কালারের টোকেন রয়েছে। অনুপাত কি কি বলে দিয়েছে স্যার? অনুপাত বলে দিয়েছে, দেখো লালের সাথে, নিচে লিখি একটু, লালের সাথে সবুজের অনুপাত দিয়ে দিয়েছে। কত দিয়ে দিয়েছে? লাল এবং সবুজ টোকেনের অনুপাত 15:32। তাহলে এদের অনুপাত হচ্ছে 15:32। ঠিক আছে, আবার কি বলেছে? লাল এবং গোলাপির অনুপাত 18:25। লালের সাথে গোলাপির অনুপাত, লালের সাথে গোলাপির পিঙ্ক, গোলাপির অনুপাত 18:25। আমাকে কি বের করতে দিয়েছে? তাহলে সবুজ এবং গোলাপির অনুপাত কত? আমার তাহলে মেন উদ্দেশ্য কি? আমার এখান থেকে উদ্দেশ্য লাল অনুপাত, সবুজ অনুপাত, গোলাপি বের করা। তাহলে তো আমি বলতে পারবো যে সবুজের সাথে গোলাপির অনুপাত কত। তাহলে আমি এখান থেকে বের করতে পারবো না। দেখো তো, লাল এখানে আছে 15, লাল এখানে আছে 18। স্যার তুমি এখান থেকে বলতে পারো এইভাবে যে আমি স্যার কলে করে নি, একটা করে ঢাকবো, এই দুটোকে গুণ করে দেবো, একটা ঢাকবো এখানে নিয়ে আসবো। হবে না, কারণ দেখো, তাহলে হবে না কেন? তাহলে আমাকে এটাকে চেঞ্জ করতে হবে, কারণ লালের সাথে গ্রিন, গ্রিনের সাথে রেড নাই, দুটোতে কমন কি আছে? রেড আছে। তাহলে আমাকে রেডটাকে মিডিলে নিয়ে যেতে হবে, মানে এটাকে চেঞ্জ করতে হবে, গ্রিন ইস টু রেড করতে হবে, তাহলে আমার করা যাবে। তার থেকে আমি নর্মাল করে দিই। বুঝতে পারলাম আমি কি বলতে চাইলাম? এখানে রেড অনুপাত গ্রিন আছে, মানে লাল অনুপাত সবুজ আছে, আবার এখানে লাল অনুপাত গোলাপি আছে। তাহলে লালটা প্রথমে আছে, আমাকে করতে হবে কি? যদি আমাকে দুটোকে তুলনা করতে হয়, তাহলে কমনটাকে নিয়ে আসতে হবে শেষে, এর শেষ হবে, তাহলে তো আবার এখান থেকে সিডি তৈরি হবে। এটা এখানে আসবে রেডটা, তাহলে তো রেড থেকে রেড আসবে, দিয়ে আবার পিঙ্কে যাবে, গ্রিন থেকে রেড যাবে, রেড থেকে রেড, তারপরে পিঙ্ক।
বুঝতে পারলে? তাহলে আমাকে এই অনুপাতটাকে উল্টে নিতে হবে, প্রথমে সবুজ তারপরে লাল, তাহলে এটা উল্টে যাবে, 32:15 হবে। এভাবেও করতে পারো, আর তাছাড়া তুমি নর্মাল এইভাবেও করতে পারো। কি করব দেখো, এখানে লালের মান কত আছে 15, এখানে লাল কত আছে 18, তাহলে আমি দুটোকে অল্টারনেট করে দিই, একে করে দিই 18 দিয়ে গুণ, একে করে দিই 15 দিয়ে গুণ। 3 দিয়ে কাটা যাবে তো, 3 6 18, 3 দিয়ে কেটে দিলাম, 3 5 15। ঠিক আছে, তাহলে নতুন অনুপাত কত দাঁড়ালো? অনুপাত কত দাঁড়ালো? 6 15 90 অনুপাত 32 × 6, 6 দিয়ে 12, হাতে থাকলো 1, 3 6 18, একে 19, এটা দাঁড়ালো। আবার কি দাঁড়ালো? লাল এবং গোলাপির অনুপাত 5 18 90, 5 25 125। দেখো এবার আমার মিলে গেছে না? এবার তো আমি এখান থেকে বলতে পারবো যে লাল অনুপাত সবুজ অনুপাত গোলাপি সমান হবে 90 অনুপাত সবুজ কত 192 অনুপাত 125। বলতে পারবো তো? বলে দিলাম। এবার আবার তাহলে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে সবুজ এবং গোলাপির অনুপাত কত, তাহলে সবুজ আর গোলাপির অনুপাত কত হবে? 192 অনুপাত 125। সবুজ আর গোলাপির অনুপাত কত হবে? 192 অনুপাত 125। অপশন নাম্বার কত নাম্বার? অপশন নাম্বার বি, 192 অনুপাত 125। বোঝা গেল? আমি রেডকে সমান করলাম, সমান করার জন্য একে 18 দিয়ে গুণ, একে 15 দিয়ে গুণ, 3 দিয়ে কাটা যাচ্ছে 6 হলো, 3 দিয়ে কাটলাম 5 হলো, তাহলে নতুন অনুপাত দাঁড়িয়ে গেল 90 অনুপাত 192, 90 অনুপাত 125। তার মানে লাল যদি 90 হয় তাহলে সবুজ 192 আর গোলাপি হচ্ছে 125। তাহলে সবুজ, তাহলে লাল অনুপাত সবুজ অনুপাত গোলাপি কি হলো? 90 অনুপাত 192 অনুপাত 125। তার মানে সবুজ এবং গোলাপির অনুপাত কত হয়ে যাবে? 192 অনুপাত 125 হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেল এটা? ঠিক আছে, চলে আসি তাহলে পরেরটায়। আসি, একটু ফাস্ট যাচ্ছি কারণ এগুলো করানো হয়ে গেছে এই টাইপের অঙ্ক, সেই জন্য একটু ফাস্ট যাচ্ছি। দেখো কি বলছে, দুইজন শ্রমিকের মজুরির অনুপাত 4 অনুপাত 3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে তাদের মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। তাহলে প্রথম শ্রমিকের মজুরি কত? কি বলেছে? দুটো শ্রমিক আছে যাদের একটা মজুরির অনুপাত দিয়ে দিয়েছে 4 অনুপাত 3। প্রথম জনের অনুপাত আমি 3 টাকা কমিয়ে দিয়েছি, 9 টাকা কমিয়ে দিয়েছি, পরের জনের আমি 9 টাকা বাড়িয়ে দিয়েছি। এই যে বাড়ানোর পর আমার কি বলেছে? অনুপাতটা উল্টে গেছে, আগে 4 অনুপাত 3 ছিল, এখন 3 অনুপাত 4 হয়ে গেছে। তাহলে বলেছে যে প্রথম জনের মজুরি কত ছিল, প্রথম শ্রমিকের মজুরি কত ছিল। তাহলে দেখো তো প্রথমে কত ছিল স্যার? অনুপাত কত ছিল? 4 অনুপাত 3 ছিল। এখন কি বলেছে? এখন একজনের 9 টাকা কমে গেছে, একজনের 9 টাকা বেড়ে গেছে, যার জন্য অনুপাতটা উল্টে গেছে। তাহলে উল্টে যদি যায় তাহলে এখন অনুপাতটা কত হবে? 3:4 হবে না? তাই তো, 3:4 হবে। এবার কি বলেছে সে দেখো, তাহলে প্রথম জনের আগে ছিল 4 টাকা ইনকাম মজুরি, এখন হয়ে গেল 3 টাকা, তাহলে এর 1 ইউনিট কমে গেছে না? দ্বিতীয় জনের প্রথমে 3 ছিল, এর 1 ইউনিট কমে গেছে, আর দ্বিতীয় জনের 3 ছিল 4 হয়েছে, এর 1 ইউনিট বেড়ে গেছে। কেন? কারণ বলেছে যে প্রথম জনের 9 টাকা কমানো হয়েছে, দ্বিতীয় জনের 9 টাকা বাড়ানো হয়েছে। তাহলে এই যে এখানে আমি বলছি 1 ইউনিট কমলো, কোশ্চেনে বলেছে না 9 টাকা কমেছে, তাহলে আমি বলতে পারি না যে 1 = 9? বলতে পারি তো? বা এইদিকেও বলতে পারো এখানে 1 ইউনিট বেড়েছে, তাহলে আমি এখানে বলতে পারি না যে 1 = 9, কারণ কোশ্চেনে বলেছে 9 টাকা বাড়ানো হলো। বলতে পারি। তাহলে আমাকে কি বের করতে দিয়েছে? প্রথম জনের মজুরি কত? প্রথম জনের মজুরি কত? 4। তাহলে 1 সমান যদি 9 হয় তাহলে 4 সমান কত হবে? 4 × 9, 4 9 36 টাকা। তাহলে প্রথম জনের মজুরি কত টাকা? প্রথম জনের মজুরি 36 টাকা। ক্লিয়ার হলো? বোঝা গেছে? দেখে নাও কি বলেছে স্যার। প্রথম জন এবং দ্বিতীয় জন দুটো লোক ছিল, তাদের মজুরির অনুপাত 4:3। একজনের 9 টাকা কমানো হলো, একজনের 9 টাকা বাড়ানো হলো, যার ফলে তোমার হচ্ছে নতুন অনুপাত হলো 3:4। বোঝা গেল? তাহলে প্রথম জনের মজুরি কত?
কত কমেছে? 1 ইউনিট কমেছে। এর কত বেড়েছে? 1 ইউনিট বেড়েছে স্বাভাবিকভাবে, কারণ এই 9 টাকা কমে গেছে, 9 টাকা বেড়ে গেছে, তাহলে বাড়বে। তাহলে এখানে 1 সমান 9, আমাকে বলে যে প্রথম জনের কত ছিল, তাহলে 4 9 36 টাকা ছিল। ঠিক আছে, বোঝা গেল? সমস্যা কারো নাই? হয়ে গেল, পরেরটায় আসি। পরেরটায় আসি 62। দেখো বলছে যদি 3টি সংখ্যার অনুপাত 5:6:7 হয় এবং তাদের বর্গের যোগফল 1250 হয়, তাহলে ওই সংখ্যাগুলির গুণফল কত হবে? এটাও স্যার সালের কোশ্চেন। দেখো রেল আরআরবি গ্রুপ ডি 2022-এ এসছে। কি বলেছে? একটা 3টে সংখ্যা দেওয়া আছে, 3টে সংখ্যা দেওয়া আছে যাদের অনুপাত বলে দিয়েছে 5:6:7। ঠিক আছে, তার সাথে এটাও বলে দিয়েছে এদের বর্গের যোগফল কত? 1250। তাহলে এদের গুণফল কত হবে? আচ্ছা দেখো তো, 3টা সংখ্যা যদি 5:6:7 এই রেশিওতে থাকে, 3টা যদি 5:6:7 এই রেশিওতে থাকে, তবে আমি বলতে পারি না যে একটা সংখ্যা 5x হলে একটা 6x হবে, একটা 7x হবে? বলতে পারি তো। 5:6:7 এটা দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি না একটা 5x হলে একটা 6x একটা 7x? বলতে পারি তো। তাহলে আমি পেয়ে গেলাম সংখ্যাগুলো এই। এবার বলেছে তাদের বর্গের যোগফল 1250, তাদের বর্গের যোগফল 1250। তাহলে 5x এর বর্গ করলাম, 6x এর বর্গ করলাম, 7x এর বর্গ করলাম। কোশ্চেনে দিয়েছে তাদের বর্গের যোগফল, তাদের বর্গের যোগফল কত? বর্গের যোগফল 1250 টাকা। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। 5x এর স্কয়ার করলে কত হবে? 5 এর স্কয়ার করলে 25x স্কয়ার, প্লাস 6 এর স্কয়ার করলে কত হবে? 36x স্কয়ার, প্লাস 7 এর স্কয়ার করলে কত হবে? 49x স্কয়ার, সমান কত হবে? 1250। ঠিক আছে, তাই তো হবে। তাহলে কত হলে যোগ করলে কত হবে স্যার? যোগ করলে দেখে নাও কত হচ্ছে। যে 25 আর 36, 25 আর 36 যোগ করলে হচ্ছে 79, 25 11 61 আর এদিকে যোগ করলে হয়ে যাচ্ছে 50। তাই হচ্ছে 6 5 11 11 আর 5 61 110 হচ্ছে। কিছু গন্ডগোল হলো? সরি এটা অনুপাতটা গন্ডগোল হয়েছে, এর অনুপাতটা গন্ডগোল হয়েছে, 8 হবে, না হলে এটা আসবে না। অনুপাতটা গন্ডগোল হয়েছে, না হলে এটা আসবে না। সরি মিস্টেক হয়েছে, এটা 5:6:8 হবে, নাহলে মিলছে না। বোঝা গেল? 5:6:8 হবে, এটা 8 হবে। তাহলে 8 হলে এটা কত হবে? 8x হবে। 7x দিয়ে হতো, কিন্তু এটা অ্যান্সারটা আসবে না, যাবে না। 8x হবে। তাহলে 8x হলে তাহলে এটা 8x এর স্কয়ার হবে, তাহলে এটা 64x হবে, 64x স্কয়ার হবে। ঠিক আছে, এবার দেখো 36 আর 64 যোগ করলে 100, 100 আর 25 যোগ করলে 125, এবার কাটা যাবে। 125x স্কয়ার সমান 1250। ঠিক আছে, তাহলে এখান থেকে x স্কয়ার ইকুয়াল টু কত হবে? 125 দিয়ে কেটে দিলাম, কত হচ্ছে? 10। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 10। তাহলে আমি এখান থেকে বলতে পারবো না x এর ভ্যালু কত? x এর ভ্যালু √10 বলতে পারবো তো, x এর ভ্যালু √10। বুঝতে পারলে? এটা অনুপাতটা স্যার 8 হবে, ঠিক করে নিন। x এর ভ্যালু √10। আমাকে কি বের করতে দিয়েছে? সংখ্যাগুলির গুণফল কত হবে। আমি কি বের করলাম? আমি x এর ভ্যালু পেয়ে গেছি। আচ্ছা দেখো তো, আমি যদি x এর ভ্যালু পেয়ে যাই, তাহলে আমি 3টা সংখ্যার মান পেয়ে যাব না? একটা সংখ্যা 5x, একটা 6x, একটা 8x, x এর ভ্যালু পেয়ে গেছি। তাহলে একটা হবে 5 গুণিত √10, একটা 6 গুণিত √10, একটা 8 গুণিত √10, তাই তো হবে। ঠিক আছে, এটা মুছে দিলাম।
দেখো তো, তাহলে সংখ্যাগুলি কি হবে? x এর ভ্যালু √10 ছিল, তাহলে 5 ইন্টু √10 হয়ে গেল প্রথম সংখ্যা, এটা হয়ে গেল একটা। সেকেন্ড কত হবে? এটা 6 √10 হবে, 6 ইন্টু √10। এটা কত হবে? 8 ইন্টু √10 হবে। আমাকে কি বের করতে দিয়েছে? সংখ্যাগুলির গুণফল বের করো। আমাকে দিয়েছে সংখ্যাগুলির গুণফল বের করো। একটা সংখ্যা 5 √10, একটা 6 √10, একটা 8 √10, আমাকে সংখ্যাগুলির গুণফল দিয়েছে, তাহলে গুণফল বের করি। আগে পূর্ণ সংখ্যাগুলো গুণ করে নি। 5 6 30, 30 ইন্টু 8 করলে কত হয়? 3 8 24, 240 হয়ে গেল। আচ্ছা, একটা √10 আর একটা √10, দুটো √10 গুণ করে কত হবে? রুট উঠে গেল 10 হবে। √10 আর √10 গুণ করে কত হবে? 10 হবে। তাহলে এর সাথে যদি 10 গুণ করি তাহলে আরেকটা শূন্য হয়ে গেল। সঙ্গে কি পড়ে থাকলো? সঙ্গে শুধু একটা √10 পড়ে থাকলো, একটা √10 পড়ে থাকলো। দুটো √10 মিলে 10 হয়ে গেছে, তাহলে একটা শূন্য হয়ে গেছে, সাথে শুধু একটা √10 পড়ে থাকলো। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2400 √10। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল অপশন সি, 2400 √10। বোঝা গেল? ঠিক করে নিবে, এটা 8 হবে। পরেরটাই আসি, 63 নাম্বার। দেখো কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 5:8। ঠিক আছে, যদি প্রথম সংখ্যাকে 40 বৃদ্ধি করা হয় এবং দ্বিতীয় সংখ্যাকে 15 হ্রাস পায়, দ্বিতীয় সংখ্যাটি 15 হ্রাস পায়, তাহলে নতুন অনুপাতটা কত হবে? দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:8। একটা সংখ্যা, প্রথম সংখ্যাটা 40% বেড়ে গেল, দ্বিতীয় সংখ্যাটা 15% কমে গেল, তাহলে নতুন অনুপাতটা কত হবে? একদম সোজা অঙ্ক। দেখো কত দেওয়া ছিল? অনুপাত 5:8 দেওয়া ছিল, এটা আমার কোশ্চেনে দেওয়া ছিল। কি বলেছে? একটা সংখ্যা 40% বেড়ে গেছে, প্রথমটা 40% বৃদ্ধি পেয়েছে। আচ্ছা, 40% বৃদ্ধি পাওয়া মানে কি? 100 টাকা থাকলে 40% বৃদ্ধি পেয়েছে মানে 140 টাকা হয়ে গেছে, এটাই তো নিয়ম। 40% বৃদ্ধি পেয়েছে মানে কি? 100 ছিল 140 হয়ে গেছে। তাহলে দেখো তো, 40% বৃদ্ধি পেয়েছে, এটা তার মানে 100 যদি থাকে তাহলে 140 হয়ে গেছে, 100 থাকলে 140 হয়ে গেছে, তাহলে 5 থাকলে কত হবে? ইন্টু 5। যদি 100 থাকে তাহলে 140 হয়েছে, তাহলে 5-এ কত বৃদ্ধি পাবে? বৃদ্ধি পেয়ে কত হবে? ইন্টু 5 করলাম, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে 10কে কাটলাম 2 হলো, 2 দিয়ে 14কে কাটলাম 7 হলো, তাহলে এটা বৃদ্ধি পেয়ে 7 হয়েছে। 5টা 40% বৃদ্ধি পেয়ে 7 হয়েছে। দ্বিতীয় কথা কি বলেছে? দ্বিতীয় সংখ্যাটি 15% হ্রাস পেয়েছে। আচ্ছা, 15% হ্রাস পাওয়া মানে কি? 100 থাকলে 85 হয়ে যাবে, তাই তো? 15% হ্রাস পাওয়া মানে কি? 100 থাকলে, 100 যদি আগে থাকে তাহলে এখন 85 হয়ে গেছে, তাহলে 100 থাকলে 85 হয়েছে, 8 থাকলে কত হবে? ইন্টু 8। ঠিক আছে, 5 দিয়ে কাটা যাবে, কেটে দিই, 5 20 100, 5 17 85। 4 দিয়ে কেটে দিই, 4 2 8, 4 5 20, তাহলে কত দাঁড়ালো? 34/5। 34/5। আমাকে এই অনুপাতটাই তো বের করতে দিয়েছে, তাহলে কত অনুপাত হবে আমার? আমার অনুপাত হয়ে যাবে 7:34/5। তাহলে 5টা দেখো এর সাথে এখানে নিচে আছে, তাহলে এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 5 7 35:34। আমার অনুপাত হয়ে গেল 35:34। বোঝা গেল? 35:34, একদম ক্লিয়ার। পরেরটায় আসি, এটা বোঝা গেছে সবার? বোঝা গেছে? পরেরটায় আসি, দেখো কি বলছে? বলছে যে দুটি সংখ্যার গড় আনুপাতিক 14 এবং যে দুটি সংখ্যার গড় আনুপাতিক 14 এবং তৃতীয় আনুপাতিক, গড় আনুপাতিক মানে মিন প্রপোর্শন, দুটো সংখ্যা দেওয়া আছে, ওদের গড় আনুপাতিক বা মধ্য আনুপাতিক, মধ্য সমানুপাতিক 14 এবং তৃতীয় আনুপাতিক 4802, তাহলে হলে সংখ্যা দুটা কি কি? ঠিক আছে, 2 numbers whose mean proportion is 14 and third proportion is 4802, তাহলে আর সংখ্যাগুলো কি কি হবে? রেলের কোশ্চেন দেখো, রেল গ্রুপ ডি 2022 সালের কোশ্চেন। বোঝা গেল? দুটি সংখ্যার গড় আনুপাতিক দিয়েছে, গড় আনুপাতিক মানে মধ্য সমানুপাতিক। ঠিক আছে, মধ্য সমানুপাতিক মানে আমরা শিখেছিলাম স্যার, দুটা সংখ্যার এ এবং বি
এদের মধ্য সমানুপাতি বা মিন প্রপোর্শন কি হবে, আমরা কি শিখেছিলাম, রুট ওভার এবি শিখেছিলাম না, তাই তো। আর তৃতীয় সমানুপাতি থার্ড প্রপোর্শন আমরা কি শিখেছিলাম, থার্ড প্রপোর্শন কি শিখেছিলাম, বি স্কোয়ার বাই এ, এটা শিখেছিলাম না, শিখেছিলাম তো। মিন প্রপোর্শন রুট ওভার এবি, থার্ড প্রপোর্শন বি স্কোয়ার বাই এ শিখেছিলাম। আচ্ছা, এটাই দেওয়া আছে, এই দুটোই দেওয়া আছে। দেখো মিন প্রপোর্শন বা গড় অনুপাতে কি বলেছে, কত বলেছে, 14, তাহলে এটা সমান 14, তাই তো। আচ্ছা, আর তৃতীয় প্রপোর্শন কত বলেছে, 4802, তাহলে বি স্কোয়ার বাই এ সমান 4802। স্যার এটা আমরা সমানুপাতের ক্লাসে করেছি, আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা করেছি, মধ্য সমানুপাতি হলে কি হয়, তৃতীয় সমানুপাতি হলে কি হয়, প্রথম সমানুপাতি হলে কি হয়, চতুর্থ সমানুপাতি কি হয়, এগুলো আমরা আগে শিখেছি। এখন আমরা তাহলে কি বললাম স্যার, মধ্য সমানুপাতি বা গড় সমানুপাতি মানে কি, রুট ওভার এবি, রুট ওভার এবি, তাহলে কত হবে, দেওয়া আছে 14। তৃতীয় সমানুপাতির নিয়ম কি ছিল, বি স্কোয়ার বাই এ, কত হবে 4802, কোশ্চেনে দেওয়া আছে, দেখো তো। আচ্ছা, রুট ওভার এবির মান 14 বলে দিয়েছে, আমি এখান থেকে এবি ইকুয়াল টু বলতে পারবো না, এখানে রুট আছে, রুটটাকে যদি উঠিয়ে দিই তাহলে এইদিকে স্কোয়ার হয়ে যাবে, তাহলে 14 স্কোয়ার করলে কত হয়, 196, তাহলে আমি এবি সমান 196 পেয়ে গেছি। ঠিক আছে, আমার কোশ্চেনে আর একটা জিনিস দেওয়া আছে, বি স্কোয়ার বাই এ দেওয়া আছে, বি স্কোয়ার বাই এ সমান কত, 4000, একটু দূরে লিখি, 4802, এটা দেওয়া আছে। আচ্ছা দেখো তো, আমি এর সাথে এ বি গুণ করে দিলাম, আমার উদ্দেশ্য কি, এ আর বি বের করা, তাহলে এর সাথে আমি এ বি গুণ করে দিলাম। যদি আমি এর সাথে এ বি গুণ করি তাহলে এই দিকেও এ বি গুণ করতে হবে, তাহলে এ বির ভ্যালু কত, 14, তাহলে আমি এইদিকে 14 গুণ করে দিলাম। বুঝতে পারলে, আমি এখানে এ বি গুণ করলাম, এই দুটোকে গুণ করছি, রুট ওভার এ বি আর বি স্কোয়ার বাই এ, এটাকে গুণ করলাম, তাহলে এই সাইডেও গুণ হয়ে যাবে, 14 সাথে আমি 4802কে গুণ করে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলে। স্যার এ এ কেটে দিলাম, এ যদি কেটে দিই তাহলে এখানে পড়ে থাকলো বি কিউব, বি স্কোয়ার আর বি গুণ করলে বি কিউব, এই দিকে পড়ে থাকলো 4802 ইন্টু 14। বোঝা গেল স্যার, রুট ওভার এবির মান 14 কোশ্চেনে বলা আছে, এখান থেকে আমি এবি সমান 14 স্কোয়ার 196 পেয়ে গেলাম। আবার কোশ্চেনে দেওয়া ছিল বি স্কোয়ার বাই এ সমান 4802, আমি এ বি দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এ বি দিয়ে গুণ করে দিলাম, তাহলে এইদিকে 14 দিয়ে গুণ হয়ে গেল, তাহলে এ কেটে গেল, পড়ে থাকলো বি কিউব সমান এত ইন্টু 14। এবার আমাকে ভেঙে দেখতে হবে যে এটা কার কিউব রুট, তাহলে এটা মুছে দিই। দেখো 14কে স্যার 14 কেন লিখছি আমি বারবার, সরি, এবির মান তো 196, তাহলে 196, তাহলে আমি ভেঙে নিই। দেখো 196কে ভেঙে নিচ্ছি, 196কে 2 দিয়ে দিলাম, কত হবে, 9 2 18, 8 2 16, 2 দিয়ে দিলাম 49, ঠিক আছে। আবার স্যার 7 দিয়ে দিলাম, 7 হলো, তাহলে 196কে যদি ভাঙি তাহলে 2 গুণিত 2 গুণিত 7 গুণিত 7 হয়। ঠিক আছে, আচ্ছা এবার আমি 4802কেও ভেঙে নিই একই রকম ভাবে, 2 দিয়ে দিলাম, 2 হলো, 4 হলো, 0 হলো, 1 হলো। আচ্ছা কত দিয়ে যাবে, 7 দিয়ে দিলাম, 3 সাথে 21, 30 হয়ে গেল, 4 সাথে 28, 21, 3 সাথে 21, 343, বুঝতেই পারছো 7 দিয়ে যাবে 49, 7 দিয়ে গেল 7, তাহলে 4802কে ভাঙলে এই কটার গুণফল হয়, 196কে ভাঙলে এই কটার গুণফল হয়। ক্লিয়ার হয়ে গেছে এই পর্যন্ত? এবার আমি এটা মুছে দিই, ঠিক আছে, মুছে দিলাম। দেখো তো আমরা লাস্ট কি পেয়েছিলাম, বি কিউব সমান পেয়েছিলাম 4802 ইন্টু 196, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি না বি সমান, এইদিকে কিউব আছে, এইদিকে গেলে কিউব রুট হয়ে যাবে, তাহলে কিউব রুট অফ 4802 ইন্টু 196। 4802 সমান আমরা কি পেয়েছি, 4802 সমান আমরা কি জানি, 2 ইন্টু 4টা 7,
তাহলে 2 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, ঠিক আছে। আচ্ছা, আবার 196 সমান আমরা কি জানি, দুটা 2 আর দুটা 7 এর গুণফল, দুটো 2 এবং দুটো 7 এর গুণফল। এই তো আমার গল্প, এই তো আমার গল্প। কিউব রুট মানে কি, ভিতরে 3টা সেম সংখ্যা গুণ থাকলে বাইরে একটা বেরাবে। দেখো তো 2 কটা আছে, একটা 2, দুটা 2, তিনটা 2, তাহলে ভিতরে 3টা 2 আছে, বাইরে একটা 2 বেরিয়ে গেল। 7 কটা আছে দেখো তো, 1 2 3 4 5 6, তাহলে 3টা 7-এর জন্য একটা 7 বেরাবে, তাহলে 6টা 7-এর জন্য দুটা 7 বেরাবে, তাহলে ইন্টু 7 ইন্টু 7। দেখো প্রথম 3টার জন্য একটা বেরিয়ে গেল, আবার 1 2 3 তিনটার জন্য আরেকটা বেরালো। তাহলে আমার অ্যান্সার কত হয়ে গেল, 7 2 14, 14 ইন্টু 9, সরি 14 ইন্টু 7 98, কত হয়ে গেল 98। তাহলে অ্যান্সার দেখো 98। তাহলে একটা সংখ্যা, সরি একটা বেরালো আমার, একটা 98 বেরালো, আর একটা কত হবে, একটা আমার বেরিয়ে গেছে 98, আর একটা কত হবে, আমরা কি জানতাম, এ বি সমান 196 জানতাম, এ বি এর মান 98 পেয়ে গেছি, তাহলে এটা সমান 196, 98 দিয়ে কেটে দাও 2, তাহলে এ সমান 2। তাহলে সংখ্যা দুটি কি কি হলো, একটা সংখ্যা হয়ে গেল 2, একটা হয়ে গেল 98। দেখো একটা সংখ্যা হয়ে গেল 2, একটা হয়ে গেল 98, অপশন নাম্বার এ। বোঝা গেল। আমাকে মধ্য প্রপোর্শন বা মেইন প্রপোর্শন বা গড় আনুপাতিক বলে দিয়েছে, তার সূত্র আমরা জানতাম √AB হয়। আমাকে তৃতীয় সমানুপাতিক বলে দিয়েছে, তারও সূত্র আমরা আগে শিখেছিলাম, কি শিখেছিলাম, b²/a। এই দুটো থেকে আমরা সংখ্যা দুটার মান বের করলাম, একটা 2, একটা হচ্ছে 98। ঠিক আছে, ঠিক আছে। পরের অঙ্কে আসি, 65। দেখো বলছে প্রদত্ত যে সি হলো 15 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। দেখো সি একটা সংখ্যা যেটা 15 এবং বি এর তৃতীয় সমানুপাতিক, মানে 15 এবং বি এর তৃতীয় সমানুপাতিক করলে সি অ্যান্সার দেয়। প্রথমটুকুর মানে আগে লিখে নিই, সি হলো 15 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। তাহলে স্যার 15 আর বি দুটো সংখ্যা আছে, একটা 15 একটা বি, এর তৃতীয় সমানুপাতিক মানে কি, তৃতীয় সমানুপাতিক মানে হচ্ছে b²/a। তাহলে b²/a, এক্ষেত্রে a মানে কত 15, এটা a এটা b, তাহলে b²/a বলেছে, এটা হচ্ছে সি এর ভ্যালু, কোশ্চেনে বলে দিয়েছে যে সি হলো 15 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। তাহলে 15 আর বি এর তৃতীয় সমানুপাতিক b²/a, মানে b²/15, এটার মান সি, এটা প্রথমটুকু বলেছে। তারপরে কি বলছে, যদি বি প্রথম 3টি বিজোড় প্রাকৃতিক সংখ্যার যোগফল হয় তাহলে সি এর মান কত। ঠিক আছে, কোশ্চেনে আবার বলে দিয়েছে যে বি এর ভ্যালু কি, বি এর ভ্যালু হচ্ছে প্রথম 3টা বিজোড় প্রাকৃতিক সংখ্যা, তাই তো, বি হলো প্রথম 3টি বিজোড় প্রাকৃতিক সংখ্যা। আচ্ছা স্যার, বিজোড় সংখ্যা কাদের বলে, বিজোড় সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলি যারা 2 দিয়ে ভাগ যায় না। শুরু কোথা থেকে, ধনাত্মক বিজোড় সংখ্যা শুরু কোথা থেকে, শুরু স্যার 1 থেকে, 1 3 5 7 9 11, 2 দিয়ে ভাগ না গেলেই সেগুলো বিজোড়। ঠিক আছে, মৌলিক সংখ্যার সাথে গন্ডগোল করবে না কিন্তু। তাহলে আমার প্রথম বিজোড় সংখ্যা কোনটা, প্রাকৃতিক বিজোড় সংখ্যা 1, তারপরে 3, তারপরে 5। কোশ্চেনে বলা আছে এই প্রথম 3টা বিজোড় সংখ্যার যোগফলটাই হচ্ছে বি, তাহলে এই 3টার যোগফল বি, তাহলে 3 আর 1 4, 4 আর 5 9, তাহলে বি এর মান 9। তাহলে আমরা পেয়ে গেলাম বি এর মান 9। আমাকে দিয়েছে সি এর মান বের করো, তাহলে দেখো তো সি এর মান বের করতে পারবে না, সি এর মান বের করতে পারবে তো, দেখো তো বি এর মান আমরা 9 পেয়ে গেছি, b²/15 সমান সি, তাহলে আমি এখানে স্যার বি এর জায়গাতে 9 বসিয়ে দিব, তাহলে 9^² সমান সি। 9^² মানে কত, 81/15 সমান সি। দেখো কেটে দিই, 3 দিয়ে কাটা যাবে তো, 3 7 81, 3 5 15, তাহলে সি এর ভ্যালু কত হলো, সি এর ভ্যালু হয়ে গেল 27/5, সি এর ভ্যালু হয়ে গেল 27/5। দেখো 27/5 আছে, আছে, অপশন নাম্বার বি। বোঝা গেল, বোঝা গেছে। চলে আসি নেক্সট অঙ্কে, কোশ্চেন নাম্বার 66।
কি বলেছে, যদি এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি বলে দিয়েছে এবং সি সমান 4 এবং বি সমান 6 হয়, তাহলে সি এর ধনাত্মক মান কত? দেখো কি কি বলে দিয়েছে। প্রথমে বলে দিয়েছে এ অনুপাত বি সমানুপাত বি অনুপাত সি, এটা বলে দিয়েছে। তার সাথে বলে দিয়েছে কি স্যার, সি ইকুয়াল টু 4a এবং বি ইকুয়াল টু 6। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে তার সাথে সি এর মান 4a আর বি এর মান 6 বলে দিয়েছে। আমাকে তাহলে কি বের করতে দিয়েছে? বের করতে দিয়েছে সি এর মান কত হবে, সি এর ধনাত্মক ভ্যালু কত। আচ্ছা দেখো, আচ্ছা এ ইস টু বি, আমি এটাকে বলেছিলাম না এইভাবে লেখা যায়, এ বাই বি সমানুপাতকে আমি সমান দিয়ে দিলাম, তাহলে বি বাই সি। এ অনুপাত বি, এ বাই বি সমান বি বাই সি। তাহলে এখান থেকে আমি ক্রস গুণ করছি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, বি স্কোয়ার ইকুয়াল টু গুণ করে দিলাম এসি বলা যায়। আচ্ছা দেখো তো, কার মান বের করতে দিয়েছে? সি এর মান বের করতে দিয়েছে। তার মানে আমাকে সি কে ওমিট করলে হবে না, আমাকে সি কে রাখতে হবে। তাহলে সি কে রাখতে হবে, তার মানে আমাকে এই যে এ, এটাকে সি দিয়ে প্রকাশ করতে হবে। দেখো তোমার মনে হতে পারে স্যার হয়তো গেছে, আমি এখানে সি এর জায়গাতে 4 বসিয়ে দেবো, কিন্তু সি এর জায়গাতে যদি 4 বসিয়ে দাও তাহলে তুমি এর ভ্যালু পেয়ে যাবে, সি এর তো পাবে না। যেহেতু সি এর ভ্যালু চেয়েছে কোশ্চেনে, সেই জন্য আমরা এখানে সি রাখবো, ইকুয়েশনে সি রাখবো। তাহলে আমাকে এ কে রিপ্রেজেন্ট করতে হবে সি দিয়ে, বোঝা গেল? তাহলে এ কে যদি সি দিয়ে রিপ্রেজেন্ট করতে হয়, তাহলে দেখো তো সি সমান 4a, তাহলে আমি বলতে পারি না যে সি বাই 4 সমান এ। আমি এ কে উঠিয়ে দিব, আমি এ কে সি দিয়ে বসাবো, তাহলে আমি সি বাই 4 সমান এ। তাহলে যেখানে এ আছে আমি ওখানে সি বাই 4 লিখতে পারি। আচ্ছা বি এর ভ্যালু 6 বলে দিয়েছে, তাহলে বি এর জায়গাতে 6 স্কয়ার সমান এর ভ্যালু বসিয়ে দিই সি বাই 4, তাহলে এর জায়গাতে বসিয়ে দিলাম সি বাই 4 ইন্টু সি। 6 স্কয়ার মানে 36 সমান সি স্কয়ার বাই 4, ঠিক আছে? তাহলে সি স্কয়ার সমান 36 ইন্টু 4 হয়ে যাবে, নিচে আছে এদিকে গেলে গুণ হয়ে যাবে। তাহলে এখান থেকে সি সমান রুট ওভার হয়ে গেল, স্কয়ার ছিল ওইদিকে, তাহলে রুট হয়ে যাবে 36 ইন্টু 4। 36 রুট করলে 6, 4 রুট করলে 2, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 12। তাহলে সি এর ধনাত্মক ভ্যালু কত হলো? 12 হলো, ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল স্যার? গেল। ধনাত্মক ভ্যালু বলে দিয়েছে, কারণ যেহেতু আমরা স্কোয়ার দেওয়া আছে, পজিটিভ নেগেটিভ দুটোতেই মান বেরোতে পারে, সেই জন্য আমাদের ধনাত্মক ভ্যালু বলে দিয়েছে। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল স্যার 12। দেখো অপশন নাম্বার বি। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়ে গেছে? পরেরটায় আসি। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? পরেরটায় আসি স্যার। দেখো কি বলছে, বলছে যদি এ অনুপাত বি সমান 1.2 অনুপাত 2 হয়, বি অনুপাত সি সমান 1.5 অনুপাত 2 হয় এবং সি অনুপাত ডি সমান 2 অনুপাত 3 হয়, তাহলে বি অনুপাত ডি এর মান কত? দেখো এনটিপিসি সিবিটি 2 লেভেল 3 2022 সালের কোশ্চেন। কি কি বলে দিয়েছে দেখো তো। এ অনুপাত বি এর মান বলে দিয়েছে 1.5 অনুপাত 1.2 অনুপাত 2, 1.2 অনুপাত 2। আচ্ছা এখান থেকে আমি বের করে রেখে দিই, পয়েন্ট যদি উঠিয়ে দিই স্যার, পয়েন্টকে যদি উঠিয়ে দিই তাহলে পয়েন্টের জন্য 1 হবে, আর পয়েন্টের পরে একটা সংখ্যা আছে ওই জন্য একটা শূন্য হয়ে গেল। অনুপাত আছে, অনুপাত দিয়ে দিলাম, 2 ছিল 2 দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো 2 দিয়ে কেটে দিই, 6 2 12, 5 2 10, তাহলে অনুপাত হয়ে গেল 6, 5টা এদিকে গুণ হয়ে গেল 5 ইন্টু 2 করলে 10। আরও কাটা যাবে, কেটে দিই, 2 দিয়ে কাটা যাবে, 3 হয়ে গেল 5, তাহলে আমার অনুপাত দাঁড়ালো আলটিমেট 3 অনুপাত 5। অনুপাত দাঁড়ালো এ অনুপাত বি এর মান 3 অনুপাত 5 দাঁড়ালো। দেখো তো বি অনুপাত সি কত বলেছে? বি অনুপাত সি এর মান বলেছে 1.5 অনুপাত 2, এটা বলে দিয়েছে। একই রকম ভাবে পয়েন্ট উঠিয়ে দিব, নিচে হয়ে গেল 1, একটা শূন্য,
2, 5 দিয়ে কেটে দিলাম, 3 হলো 2 হলো, ঠিক আছে। তাহলে অনুপাত হয়ে গেল 3:2 দিয়ে 4। তাহলে বি অনুপাত সি এর মান 3:4। সি অনুপাত ডি কত দিয়ে দিয়েছে? সি অনুপাত ডি তো দেওয়াই আছে, সি অনুপাত ডি এর মান দেওয়া আছে 2:3। ঠিক আছে, দেখো তো এ অনুপাত বি পেয়ে গেছি, বি অনুপাত সি পেয়ে গেছি, সি অনুপাত ডি পেয়ে গেছি। এখান থেকে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি পেয়ে যাব না? অবশ্যই পেয়ে যাব। এই পর্যন্ত বোঝা গেছে? তাহলে মুছে দিই আগের গুলো। এ অনুপাত বি এর মান 3:5, বি অনুপাত সি এর মান 3:4, সি অনুপাত ডি এর মান 2:3। এখান থেকে আমরা এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি পেয়ে যাব। এটা রাখি, নাহলে আবার পরে বোঝা যাবে না। আচ্ছা, এটা কি ছিল? এটা এ অনুপাত বি ছিল, এটা বি অনুপাত সি এর মান ছিল। আমি দেখো তো এবার এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর ভ্যালু পারবো না? এ অনুপাত বি এর মান কত দেওয়া আছে? 3:5। বি অনুপাত সি কত দেওয়া আছে? 3:4। প্রতিবেশী নিয়ম করছি। সি অনুপাত ডি কত দেওয়া আছে? 2:3 দেওয়া আছে। এবার আমরা এগুলো মুছে দিই, পেয়ে যাবো না? এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর ভ্যালু পাবো তো। প্রতিবেশী নিয়ম কি বলে? প্রতিবেশী দিয়ে ফিল আপ করে দাও। 5 দিয়ে ফিল আপ হয়ে গেল, 4 দিয়ে ফিল আপ হয়ে গেল, 3 দিয়ে ফিল আপ হয়ে গেল, এখানে 2 দিয়ে ফিল আপ হয়ে গেল, 2 দিয়ে ফিল আপ হয়ে গেল। ঠিক আছে, তাহলে অনুপাত কত হবে? 9, 3 3 9, 3 আর 2 18 হয়ে গেল। 3 5 15, 2 30, 4 5 20, 2 40, 4 5 20, 3 60। এই হয়ে গেছে আমার অনুপাত। তাহলে এ অনুপাত বি অনুপাত সি, আচ্ছা 2 দিয়ে কাটা যাবে, কেটে দিন। 2 দিয়ে কাটলাম 9 হলো, 2 দিয়ে কাটলাম 15 হলো, 2 দিয়ে কাটলাম 20 হলো, 2 দিয়ে কাটলাম 30 হলো। তাহলে আমার অনুপাত দাঁড়ালো 9 অনুপাত 15 অনুপাত 20 অনুপাত 30। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? বের করতে দিয়েছে বি এবং ডি এর অনুপাত কত। বি এবং ডি এর অনুপাত, বি এর মান 15, ডি এর মান 30। আমাকে বের করতে দিয়েছে বি অনুপাত ডি। তাহলে বি অনুপাত ডি কত হবে? 15:30 হবে। তাহলে যদি কেটে দিই তাহলে কত দাঁড়াবে? 1:2 দাঁড়াবে, 1:2। ঠিক আছে, বোঝা গেল? তাহলে 1:2, দেখো অপশন নাম্বার বি, 1:2। তাহলে আমার বি অনুপাত ডি এর ভ্যালু কত দাঁড়ালো? 1:2 দাঁড়ালো। বোঝা গেছে এটা? চলে আসি পরের অঙ্কে। কোশ্চেন নাম্বার 68 কি বলছে? বলছে একটি ক্লাবে মহিলা এবং পুরুষের সদস্যের অনুপাত 3:2। ঠিক আছে, সম্প্রতি 300 জন মহিলা ক্লাবে যোগদান করেছে। আগে 3:2 ছিল, এখন আরো 300 জন মহিলা যোগদান করেছে, যার ফলে নতুন অনুপাত হয়েছে। অবশ্যই নতুন অনুপাত হবে, নতুন অনুপাত হয়েছে 5:2। তাহলে ক্লাবে বর্তমান মহিলা সদস্যের সংখ্যা কত? এটাও আরআরবির কোশ্চেন, দেখো এনটিপিসি 2020 সালের কোশ্চেন। মহিলা এবং পুরুষ, বলছে একটা ক্লাবে মহিলা এবং পুরুষের অনুপাত দেওয়া ছিল 3:2। ঠিক আছে, বলছে কতজন নতুন ঢুকেছে? নতুন ঢুকেছে হচ্ছে 300টা মহিলা নতুন যোগদান করেছে, যার জন্য অনুপাত হয়ে গেছে 5:2। দেখো এখানে সুবিধা কি দিয়েছে অঙ্কটাতে, আমার পুরুষটা চেঞ্জ হয়নি, কারণ পুরুষ তো প্রথমে যতটা ছিল পরেরটাও ততটাই আছে, তো অনুপাতও ওই জন্য চেঞ্জ হয়নি। আমার অঙ্কটা অনেকটা সোজা হয়ে গেছে। পুরুষ আগে 2টা থাকলে এখনো 2টা আছে, কারণ পুরুষ কোনো যোগদান করেনি বা বেরায়নি। কি হয়েছে? মহিলা দেখো বেড়ে গেছে। মহিলা আগে 3টা ছিল, এখন হয়ে গেছে 5টা। আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 5টা। যদি বাই চান্স এরকম থাকতো যে পুরুষের অনুপাতটাও চেঞ্জ হয়ে গেছে, আগে 2 এখানে 5 হয়ে গেছে, তাহলে আগে পুরুষটাকে সমান করতে হতো। কিন্তু আমরা এই টাইপের অঙ্ক করেছি আগে আমরা এই পোর্শনটাকে সমান করে নিতাম, তারপরে আমরা এটা নিয়ে কাজ করতাম। ঠিক আছে, তো যাই হোক এখানে সমানই বলা আছে, তারপর অঙ্কটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, ওম্যান কি বলেছে? প্রথমে মহিলা ছিল 3টা, এখন মহিলা হয়েছে 5টা। তাহলে টোটাল কটা মহিলা বেড়েছে? 2টা মহিলা বৃদ্ধি পেয়েছে না? 2টা মহিলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তো কোশ্চেনে বলেছে না 300টা মহিলা যোগদান করেছে, তাহলে আমি বলতে পারি 2 = 300। স্যার 2 = 300 মানে কত গুণ করা হয়েছে? 150 গুণ করা হয়েছে। 1 = 150, তাহলে 2 = 300 হলে 150 গুণ করেছি, বা 1 = 150।
আমাকে কি জানতে চেয়েছে, বর্তমানে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত। তাহলে বর্তমানে মহিলা সদস্যের সংখ্যা কত, 5, তাই তো। তাহলে এর সাথেও 150 গুণ করব। 1 সমান যদি 150 হয় তাহলে 5 সমান কত হবে, 5 × 150 হবে, তাহলে কত হচ্ছে 5 × 15 = 75, 750। তাহলে বর্তমানে মহিলার সংখ্যা কত হবে, 750, অপশন সি 750। ক্লিয়ার হলো। যদি বলতো আগে মহিলা কত ছিল, তাহলে 3 এর সাথে 150 গুণ করতাম, 3 × 150 450 হতো। যদি বলতো পুরুষ কতজন আছে, তাহলে 2 এর সাথে 150 গুণ করতাম, 2 × 150 মানে 300 হতো অ্যান্সার। ক্লিয়ার হলো স্যার? ক্লিয়ার হয়ে গেছে, বোঝা গেল। নেক্সট অঙ্কে আসি তাহলে। বোঝা গিয়ে থাকলে নেক্সট অঙ্কে আসি। এগুলো স্যার আগে হয়ে গেছে, সেই জন্য আর বেশি ডিটেলসে করছি না, শুধু অঙ্ক করে যাচ্ছি। 69 দেখো, বলছে ওমর এবং কামালের আয়ের অনুপাত 5:4 এবং তাদের ব্যয়ের অনুপাত 2:1। যদি তারা প্রত্যেকে মাসে 6000 টাকা করে সঞ্চয় করে, তাহলে আমনের আয়ের নির্ণয় করো। অমর এবং কামাল, তাই তো, আমানের না, এটা হবে কামালের। অমরের, এটা হবে অমরের হবে, তাই তো বলেছে। ইংলিশটা দেখি, হ্যাঁ অমরস ইনকাম বলেছে, অমরের হবে। যাই হোক, তাহলে অমর আর কামাল এদের আয়ের অনুপাত কত দেওয়া আছে, এদের আয়ের অনুপাত দিয়ে দিয়েছে 5:4, ঠিক আছে। তাদের ব্যয়ের অনুপাত কত দিয়েছে, ব্যয় লিখে দিই, ব্যয়ের অনুপাত দিয়েছে 2:1। বলছে তারা প্রত্যেকে মাসে 6000 টাকা সঞ্চয় করে, তাহলে তাদের আয় নির্ণয় করো। তাহলে অমরের আয় নির্ণয় করো, ঠিক আছে। আমরা আগের মতো করে 6000 করে করতে পারি, কিন্তু এখানে সুবিধা আছে। দেখো কি সুবিধা আছে। আচ্ছা দেখো তো, আয় থেকে ব্যয়টাকে বাদ দিলে সঞ্চয় পেয়ে যাওয়া যায় না, তাই তো। আমাকে সঞ্চয় বলেছে তো, প্রত্যেকে মাসে 6000 টাকা করে সঞ্চয় করে, প্রত্যেকে মাসে 6000 টাকা করে সঞ্চয় করে। তাহলে দেখো তো, আমি বললাম আয় থেকে যদি ব্যয়টাকে বাদ দিই, তাহলে আমি সঞ্চয় পেয়ে যাব। এ 5 টাকা আয় করছিল, 2 টাকা খরচ করছিল, তাহলে এর সঞ্চয় কত হচ্ছিল, 3 টাকা। এখানেও সেম দেখো, 4 থেকে 1 বাদ দেব 3। আমার এখানে সেম বলা আছে বলেই করতে পারছি, কিন্তু এখানেও 3 বেরিয়েছে, এখানেও 3 বেরিয়েছে। তাহলে এ সঞ্চয় করছে 3, এ করছে 3। কোশ্চেনে বলেছে না প্রত্যেকে 6000 করে, তাহলে আমি বলতে পারি স্যার 3 = 6000। তাহলে 3 = 6000 হলে কত গুণ করেছি, 2000 গুণ করেছি, তাহলে 1 = 2000। আমাকে কি বলেছে, অমরের ইনকাম কত ছিল, অমরের আয় কত ছিল, তাহলে 5। তাহলে 5 সমান কত হবে, এটা × 2000 হবে, তাহলে কত হবে, 10000 হবে। বোঝা গেল? বোঝা গেল সমস্যা? আচ্ছা, যদি না হয় স্যার এটা তো স্যার আমরা পাতি নিয়ম, এখানে 3 মিলে গেছে বলে আমরা করে দিলাম। যদি না হতো, এটা তো বুঝে গেলে, এটা মুছে দিই, এটা মুছে দিই। যদি স্যার না মিলতো, তাহলে আমরা এই ঝামেলাতে থাকতামই না। তাহলে আমরা কি করতাম, সেই স্যার আমাদের ব্রহ্মাস্ত্র। কত করে সঞ্চয় করেছে, 6000 করে সঞ্চয় করেছে। ক্রস গুণ করলাম 5 হলো, ক্রস গুণ করলাম 8 হলো, ডিফারেন্স কত, 3। ক্রস গুণ করব 6 হবে, এদিকে গুণ করলে কত হবে, এদিকে গুণ করলে 6000ই হলো, এইদিকে গুণ করলে কত হবে, 12000 হচ্ছে। 6 দিয়ে 12000, এদের ডিফারেন্স কত, তাহলে 6000 এর ডিফারেন্স। তাহলে আমরা কি জানি, এটা সমান এটা, তাহলে 3 = 6000। তাহলে 1 সমান কত, 1 সমান 2000, ঠিক আছে। এইভাবে করুন। তাহলে 5 সমান কত হবে, সেম আগের মতো, 1 সমান এর অমরের ইনকাম চেয়েছে, তাহলে 1 সমান যদি 2000 হয়, তাহলে 5 সমান কত হবে, 5 × 2000, তাহলে হয়ে গেল 10000। আমাদের এটা করা বেশি সেফ স্যার, কারণ এটাতে আগেরটাতে কোশ্চেন ওইভাবে দেওয়া ছিল যে এরও 3 টাকা বেড়েছে, ওরও 3 টাকা বেড়েছে বলে আবার মিলে গেছে তাড়াতাড়ি, ঠিক আছে। আর এটা করলে আমার যাই 3 বারুক 4 বারুক, এর 3 এর 2 বারুক, যাই বারুক আমার মিলে যাবে। আবার এটা করা বেশি সেফ, এটা দিয়ে আমার অনেক অঙ্ক হয়ে যাবে একইভাবে। বোঝা গেল? বুঝতে পারলে? এইভাবেই করবে। একটু স্যার একটু বড় তো কিছু না, 1 এর সাথে 6 গুণ করা, 2 এর সাথে 6 গুণ করা, এইটুকুটা তো কাজ, এইটুকুটা তো করতে হবে। পরেরটায় আসি।
কোশ্চেন নাম্বার 70 এই একই অঙ্ক হয়ে গেছে, একই অঙ্ক হয়ে গেছে, কোশ্চেন হয়ে গেছে স্যার, এটাই শেষ, আর নেই, আর নেই। চলো দেখো, এই হয়ে গেছে আমাদের পার্ট অন এখানেই কমপ্লিট, পার্ট অন আমাদের এখানেই কমপ্লিট। যারা পিএসসির যেমন ধরে নাও ফুড দিবে, ক্লার্কশিপ দিবে, বা যারা পুলিশের পরীক্ষাগুলো দিবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হোক, উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের পুলিশ হোক, উত্তরপ্রদেশের পুলিশ হোক, সরি পাবলিক সার্ভিস কমিশন নয়, উত্তরপ্রদেশ পুলিশ হোক, বা সেন্ট্রালের জিডি হোক, ফোর্সের যে কোনো অগ্নিবীর, স্যার তাদের জন্য স্যার এইটুকুটা করলেই হয়ে যাবে। এরপরে আমরা পার্ট 2 শুরু করতে যাচ্ছি। পার্ট 2তে আমরা কি করব? আমরা তো ম্যাক্সিমাম পোর্শনটা করে নিয়েছি কভার, ম্যাক্সিমাম অঙ্ক আমাদের কভার হয়ে গেছে, প্রায় 70% অঙ্ক আমাদের হয়ে গেছে, 70% বা তারও বেশি, পরীক্ষায় আসার মতো কিন্তু আমাদের 70-80% অঙ্ক হয়ে গেছে। এরপরে কিছু অঙ্ক আছে যেগুলো একটু আলাদা, বা তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে ওগুলো করতে পারবে। তো আমরা সেইগুলোকে পার্ট 2 এর মধ্যে রেখেছি, ঠিক আছে? যারা এই পরীক্ষাগুলো বাদ দিয়ে অন্য কোনো পরীক্ষা দিবে, সিজিএল দিবে, সিএইচএসএল দিবে, এমটিএস দিবে, বা রেল দিবে, তাদের জন্য পার্ট 2টাও তারা করে দেবে, ঠিক আছে? আচ্ছা, ভালো করে করো। আর একটা জিনিস, যখন করা হয়ে যাবে কমপ্লিট, তখন তোমরা বিভিন্ন জায়গা থেকে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করতে পারো। যেমন ধরে নাও ফুড এসআইয়ের প্র্যাকটিস সেট আছে, মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল, ক্লার্কশিপের প্র্যাকটিস সেট আছে, মিসেলিনিয়াসের আছে, রেলের প্রিভিয়াস ইয়ার আছে, প্রত্যেকটা জায়গা থেকে তোমরা প্র্যাকটিস করতে পারো। এই চ্যাপ্টার ধরে করবে, তখন দেখবে তুমি যে সেই জায়গাগুলো থেকে 70%-80% অঙ্ক করতে পারছো কিনা। 100% করতে কোনো জায়গা থেকে পারবে না, 100% পারবে না, কারণ একটা দুটো অঙ্ক তোমার আটকাবেই, কিন্তু ম্যাক্সিমাম 80% অঙ্ক, 90% অঙ্ক তোমার নেমে যাচ্ছে কিনা, আশা করা যায় নেমে যাবে, ঠিক আছে? যদি নেমে যায় তাহলে ভাববে না ঠিক আছে, আর যদি না নামে তাহলে ভাববে আমার ক্লাস করে লাভ হচ্ছে না, তাহলে আমাকে অন্য কোনো রাস্তা দেখতে হবে। আশা করি যদি ঠিকঠাক করে বুঝে থাকো, এই 70 পর্যন্ত 70 পর্যন্ত অঙ্ক বা এরপরে পার্ট 2 যেগুলো করব, যারা করবে দেখে নেবে, দেখে টেকে তোমরা চেক করে নিজেকে ইভ্যালুয়েট করে দেখবে যে না আমরা ঠিক জায়গাতে আছি। এই পর্যন্তই থাক, আবার নেক্সট দেখা হচ্ছে।